হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ থিওলজি। আজকে আমরা ডিসকাস করব কলেজের ফার্স্ট সেমিস্টারে যে এক্সাম রয়েছে ওড টু অটাম জন কিটসের সেই কবিতাটা বিস্তারিত ডিসকাস করব ডিটেলসে, কীভাবে এসছে, কীভাবে গঠিত হয়েছে, তার ফিচার্সগুলো কী প্রকাশ করছে সেগুলো ডিসকাস করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করা হচ্ছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখো, অনেক কিছু শিখতে পারবে। আর যদি ভালো লাগে অবশ্যই বলবো সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করে দেবে। তো দেখো, আগে আমরা জেনে নিই ওড টু অটাম পড়বো জন কিটসের লেখা। আগে জেনে নিই যে কিটস ওড বলতে কি বোঝাচ্ছে, একটু জেনে নেওয়া ভালো। কিন্তু আমরা ওড পড়বো, দেখো জন কিটস ওড অ্যাড্রেসেস দ্য এজ, কি অ্যাড্রেস করছে বা কি নির্দেশ করছে? ওল্ড অ্যান্ড ইউনিভার্সাল থিম, একটা ইউনিভার্সাল বা পরিমাপী একটা থিম, বিষয়বস্তু অফ দ্য সাইকেল অফ লাইফ, জীবনের জীবনচক্র যেটা বলা হয়। জীবনচক্র হয় না, সাইকেল চাকা গোল হলে কী হয়, বারবার ঘুরতে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করতে বা নিয়ে যেতে সাহায্য করে। সেরকমই সাইকেল অফ লাইফ, জীবনচক্র। জীবন দেখবে আমাদের ছোটো থেকে বড়, মেয়ে অ্যাডাল্ট থেকে ওল্ড এজ থেকে লাইফ শেষ। তাহলে কি হলো জীবনচক্র কেমন হচ্ছে দেখো। ইউজিং মেটাফোর অফ দ্য সিজনস টু ডেপিক্ট, সিজন নিয়ে একটা, যেমন সিজন সাইকেল হয়, সাইকেল অফ সিজন, সামার, স্প্রিং, অটাম, উইন্টার, রেইনি সিজন অ্যান্ড সো অন। দেয়ার আর মেনি হিউজ, there are 6 seasons in the world. Does not matter to depict the human experience of growing to maturity and dying. দেখো বললাম বৃদ্ধি থেকে মৃত্যু পর্যন্ত জীবনের যে জীবনচক্র হয় সেটা জন কিটস প্রকাশ করেছে তার ওডের মাধ্যমে দিয়ে। এবারে ওড টু অটামটা দেখবো কী কী আছে, আরও দেখি। কিটস এক্সপ্লোরস দ্য হাইটেন্ড অ্যাওয়ারনেস অফ ওয়ান্স মোর্টালিটি। দেখো আরেকটা মোরালিটি বা নৈতিকতা প্রকাশ করছে কি, অ্যাওয়ারনেস, সতর্কতা। কি সামারে পরে আসছে, তা অ্যাওয়ারনেস পাসিং অ্যাওয়ে অফ সামার, এটাকে এক্সপ্লোর করছে। এটা জন কিটস ওডসের মধ্যে জানা গেল। এবার আমরা জানবো যে ওড টু অটাম কেন হলো। এবার তাহলে আমার দেখা নেওয়া যাক যে ওড মানেটা কি। আমি আমার আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম যে ওড, সনেট, লিরিক, মেটাফোর, হাইপারবোল, এই সমস্ত যে ফিচার্সগুলো রয়েছে পোয়েট্রি, সেগুলো আমি ডিসকাস করেছি, চাই দেখতে পারো, লিঙ্ক দেওয়া থাকবে। এবার দেখবো যে ওডটা মানে কি, একটু জেনে নেওয়াই। আমি আরেকবার রিপিট করে দেবো, যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো দেখে নাও, স্কিপ না করে অনেক কিছু শিখতে পারবে। দেখো ওড টু অটাম জন কিটসে পড়ার আগে আমরা একটু ওড সম্পর্কে জেনে নিই, তাহলে আমার ধারণাটা, কনসেপ্টটা ভেরি ক্লিয়ার হয়ে যাবে, যে তোমার খুবই ভালো লাগবে। দেখো খুব সিম্পলি দেখো, অ্যান ওড ইজ এ শর্ট লিরিক পোয়েম, ছোটো গীতিকাব্য কবিতা, দ্যাট প্রেসেস অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান আইডিয়া অর ইভেন্ট। কি না, একটা সাধারণ ঘটনা, কোনো ধারণা বা কোনো বিষয়বস্তু খুব প্রকাশ করে কোনো শর্ট পোয়েমের দ্বারা। লিরিক পোয়েম হতে পারে, লিরিক সং হতে পারে। আবার কি বলছে, অ্যান অ্যানসিয়েন্ট গ্রিস, অ্যান্ড পুরোনো দিনের গ্রিস কী হচ্ছে, ওয়ার্ডস ওয়ার অরিজিনালি, ওয়ার্ডস করতে আসছে অ্যাকম্পানিড বাই মিউজিক, মানে হচ্ছে একটা সঙ্গীত, গান প্রকাশ করছে। কি ইনফ্যাক্ট আসলে দ্য ওয়ার্ড ওড কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড আইডেইন। করতে গেছে তা দেখো এখান থেকে এসছে আইডেইন। এখান থেকে পিজিটি বা টিজিটি বা ইউজিসি নেট সেট কোশ্চেন হতে পারে যে ওয়ার্ডটা কোথা থেকে এসছে বা কোন গ্রিক ওয়ার্ডটা কী হতে পারে, মানে আইডেন্ট। এখান থেকে একটা এমসিকিউ হতে পারে বা নেট সেটের কোশ্চেন হতে পারে, বিএতেও হতে পারে। দেখো যেটা আমরা বিএ ফার্স্ট সেমিস্টার পড়ছি, ওয়ার্ডস আর অফেন সিরেমোনিয়াল অ্যান্ড ফর্মাল ইন টোন। এর মধ্যে একটা কী থাকবে, একটা ফর্মাল, একটা টোন বা সঙ্গীত থাকবে। দেখো আরও আছে মিনস টু সিং অর চ্যান্ট, এটা আইডিয়া বলছিলাম, মানে কি একটা গান, মিউজিক থাকবে, এটা ওড হতে পারে, শর্ট লিরিক পোয়েম ওড। এবারে জানবো যে ওড টু অটম জন কিটস কী কী সিম্বল ব্যবহার করেছে, সিম্বলাইজটা দেখে নেওয়াই ভালো। তাই আমরা যদি সব দিক থেকে ব্যবহারটা বুঝে নিই না, আমাদের খুবই ভালো লাগে পড়তে, তাহলে আমার ব্যাপারটা বুঝতে পারবো সহজভাবে। আমরা সবসময় চেষ্টা করবো ব্যাকগ্রাউন্ডটা কী বোঝাচ্ছে, ব্যাকগ্রাউন্ড তো ভালো হবে, তত তোমাদের বুঝতে সুবিধা হবে। স্কিপ না করে পরিপূর্ণ দেখো, ঠিক বুঝতে পারবে। দেখো কিছু সিম্বল একটু ডিসকাস করে নিই ভালো। দেখো অটম সিম্বলাইজেস দ্য ওমেন অ্যান্ড দ্য সান সিমিলারলি স্ট্যান্ডস ফর এ মেল। তাহলে অটমটা ফিমেলকে ইন্ডিকেট করছে আর সানটাকে মেল ইন্ডিকেট করছে। এখানে কোশ্চেন হতে পারে। সিমিলারলি গ্যাদারিং সলোস সিম্বলাইজেস দ্য এন্ড অফ অটম। দ্য এন্ড অফ অটম হচ্ছে সিমিলার করছে কি গ্যাদারিং সলোস, এটা সিম্বলাইজ করছে। দেখো একটু ইন্ট্রোডাকশান আমাদের জানা দরকার। দেখো দ্য সেকেন্ড জেনারেশন রোমান্টিক পোয়েট, আমি পোয়েট্রি সেকশানের আমি ভিডিও বানিয়েছিলাম, ওখানে ফার্স্ট জেনারেশন পোয়েট, সেকেন্ড জেনারেশন পোয়েট আমি সব দিয়েছিলাম। ওখানে
চাইলে আমার ইউটিউবে গিয়ে দেখতে পারো, চ্যানেলে গিয়ে ওর সব ভিডিও দেওয়া আছে। সেকেন্ড জেনারেশন পোয়েট জন কিটস রোড দিস পোয়েম, লিখেছে কবিতাটা। দেখো কিটসের ওয়ার্কের মধ্যে কী কাজকর্মের মধ্যে কী কী ফিচার্স আমরা পাই সেটা ডিসকাস করে নেবো। কী পাবো দেখো, লাভ, তুমি জানো আমি জানি, হোয়াট ইজ লাভ, বিউটি, জয়, নেচার, মিউজিক অ্যান্ড দ্য মর্টালিটি অফ হিউম্যান লাইফ। বারবার হিউম্যান লাইফ, নেচার, বিউটি, এই সমস্ত অ্যাক্টিভিটিস আমরা পাবো এই ওয়ার্ডের বা জন কিটসের লেখার মধ্যে দিয়ে। দেখো জন কিটস ইন দিস ওয়ার্ড এক্সাগারেটস দ্য বিউটি অফ দ্য অটম সিজন। এখানে অটমের যে ফিজিক্যাল যে ফিচার্সগুলো ডিসকাস করা আছে সেগুলো ডিসকাস করবো এই কবিতার মধ্য দিয়ে, তাই এগুলো জেনে রাখো, খুবই ভালো লাগবে। তারপরে দেখো, দিস পোয়েম ইজ ফুল অফ প্যাশন অ্যান্ড এক্সাইটমেন্ট অ্যারাউন্ড নেচার অফ অটম। অটমের দেখো, দিস পোয়েম ইজ ফুল অফ প্যাশন অ্যান্ড এক্সাইটমেন্ট। তুমি জানো প্যাশন কি আর এক্সাইটমেন্ট কি, সবাই জানি আমরা। তারপর দেখো অ্যারাউন্ড নেচার অফ অটম, অটমের যে বৈশিষ্ট্য সেইগুলো ডিসকাস করেছে। একটা এক্সাইটমেন্ট কী হতে পারে, একটা হিডেন কী হতে পারে, এই সমস্ত যে প্যাশন সাসপেশন যেগুলো হয়ে থাকে, তোমার সানডে সাসপেন্স শুনেছো বা দেখেছো বা শোনো, এই জন্য অনেক হরর মুভিগুলো, যা আরও যেরকম সিনেমা হতে পারে ডিটেকটিভ যেগুলো ভিডিও হয় সেগুলো দেখেছো, সেগুলো দেখবে একটা এরপরে কী হতে পারে দেখবে। সেরকমই যে এই যে এক্সাইটমেন্ট আছে, কি হতে পারে, এই যে উত্তেজনা কেন, অটমে এমন কি আছে যেখানে অটম একটা ডিসক্রাইব করেছে, সেগুলো ডিসকাস করব। দেখো এবারে দেখবো যে অটম এ কোনো রাইডিং স্কিম ফলো করেছে কিনা, যদি করে থাকি আমরা ডিসকাস করবো। তার আগে অবশ্যই বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অবশ্যই দিতে হবে, শেয়ার প্রচুর করতে হবে। দেখো একটু জেনে নিই রাইম স্কিম আজ কি আর স্ট্রাকচার কেমন করতে হয়েছে। দেখো এ পোয়েম হ্যাজ 3 স্ট্যাঞ্জাস, 3টি স্ট্যাঞ্জা থাকবে, ইচ অফ 11 লাইন, প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 11টা লাইন থাকবে, 11 লাইন থাকবেই। তারপরে দেখো রাইমিং স্কিম কী আছে, ফার্স্ট স্ট্যাঞ্জা ABAB CDE DCCE, আবার লাস্ট 2 স্ট্যাঞ্জা কি রাইমিং আছে ABAB CDE DDE, আয়াম্বিক পেন্টামিটার। মিটারটা কি আয়াম্বিক পেন্টামিটার, এটা বেসিক ফিচার। এখান থেকে ইউজিসি নেট সেট টেট TGT PGT বা MA BA প্রশ্ন হতে পারে বা আসতে পারে, এগুলো জানা উচিত। এগুলো জেনে রাখলে অনেকটা আমরা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বিশেষ করে নেট সেট ইউজিসি পেপার 2 দিয়ে অনেক কাজে আসে, এটা ডিসকাস করলাম। তাহলে আমি এবার এটা ডিসকাস করলাম, এবার ডিসকাস করবো যে অটমের মধ্যে কী আছে, ওর থিমটা কী, বিষয়বস্তুটা কী, তারপরে আমরা কবিতাটা পড়বো। চলো দেখা যাক। দেখো একটু বেসিক ফিচার জেনে নিই। কিডস মাস্টারি লাইস ইন ইস এবিলিটি টু ইনফিউজ প্রোফাউন্ড মিনিং ইন্টু দ্য ফ্লিটিং মোমেন্টস অফ অটম। তাহলে দেখো অটমের একটা বিশেষ অন্তর্নিহিত মানে প্রকাশ করেছে। অটম সিজনের যে ফিচার্স সেটা ডিসকাস করেছে। দ্য পোয়েম রিফ্লেক্টস এ ডিপ অ্যাপ্রিসিয়েশন ফর দ্য ইন্টারকানেক্টেডনেস অফ লাইফ অ্যান্ড ডেথ। দেখো এই কবিতার মাধ্যমে যেখানে জীবনের সাথে মৃত্যুটা কানেক্ট করেছে, কেমন যে যখন আমরা ছোটো ছিলাম আমাদের চাওয়া পাওয়াগুলো কেমন ছিল অন্যরকম, বড় হলে একটা ডিউটি রেসপন্সিবিলিটি বেড়ে যায়, যত বয়স হবে তত আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে যায়। সেরকমই ঋতু যখন সাইকেল অফ সিজন যখন চেঞ্জ হয় ঋতু, প্রত্যেকটা মানে এভরি সিজনে হ্যাজ দেয়ার ওন ডিফারেন্ট ফিচার্স, প্রত্যেকটা ঋতু কিন্তু একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আসে, সেরকম অটোমে একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আসবে। দেখো জীবনে প্রত্যেকটা ধাপের দেখবে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য অবশ্যই থাকে, সেরকম একটা বৈশিষ্ট্য রয়েছে। দেখো ইট সারপ্রাইজেস দ্য রিডার উইথ দ্য আনইউজুয়াল আইডিয়া দ্যাট অটম ইজ আ সিজন অফ টু রিজয়েস। মানে কি এখানে আনন্দ প্রকাশ করছে, সিজনটা আনন্দ প্রকাশ করছে। দেখো এবার কীভাবে আনন্দ প্রকাশ করছে সেটা আমরা ডিসকাস করবো। আমি এর আগে বলবো, এরপরে ডিসকাস করবো। 3টে স্ট্যাঞ্জা বলেছে, 3টে স্ট্যাঞ্জা পার্ট করে ডিসকাস করে নিয়ে তারপরে আমি কবিতায় ঢুকবো, কীভাবে কবিতাটা এক্সপ্রেস করা হয়েছে বা পড়েছি সেটা ডিসকাস করবো। তার আগে দেখো 3টে পার্ট কী বলছে। দেখো ফার্স্ট স্ট্যাঞ্জা কী প্রকাশ করছে দেখে নিই, কবিতা পড়ার আগে দেখে নিলে আমরা অনেকটাই অ্যাডভান্স হয়ে যাবো কী বলতে চাইছে কবিতার মধ্য দিয়ে। দেখো আ রিচ ডেসক্রিপশন অফ অটম অ্যাট্রিবিউটস। অটমের ডেসক্রিপশন বলছে ফার্স্ট স্ট্যাঞ্জা only describes the season of autumn. What is the basic features of autumn? How was that the people doing at the time? এই সমস্ত ডিসকাস করা আছে। দেখো the imagery of ripening fruit, blooming flowers and the bustling activities of laborers portrays autumn as a season of abundance and fulfillment. দেখো এখানে শস্য কাটা বা শস্য
কথা বলা হয়েছে, লেবার শ্রমদের কথা বলা হয়েছে। এই সমস্ত বিষয় যে অ্যাক্টিভিটিগুলো আছে সিজনে, যে বেসিক অ্যাক্টিভিটিগুলো সেগুলো ডিসকাস করা আছে। এবার এই অটাম সিজনে যারা কে কোন ঋতু যারা চাষ করে বা ফার্মার্স বলো আর ক্রপার্স বলো, দেখবে ওরা সিজন অনুযায়ী চাষবাস করে। এর একটা বেসিক ফিচার্স দেওয়া আছে, বা প্রকৃতি সম্পর্কে এখানে লেখা আছে, প্রকৃতির ফিচার্সটা কেমন আছে, প্রকৃতি সম্পর্কে কেমন আছে। যেহেতু সেকেন্ড জেনারেশন পোয়েট মেনলি বিলং টু নেচার পোয়েট, আমি আগেও ডিসকাস করেছিলাম। দেখুন প্রকৃতি নিয়ে লেখা আছে, দেখো দ্য লাইন্স কনস্পায়ারিং উইথ হিম হাউ টু লিড অ্যান্ড ব্লেজ, কিছু একটা কোলাবোরেশন কি দেখছে বিটুইন অটম অ্যান্ড নেচার, মানে অটম আর প্রকৃতির মধ্যে একটা যে ফিচার্স বৈশিষ্ট্য সেটা বর্ণনা করেছে। দ্য আইডিয়া অফ সিজনাল হারমোনি বা তাদের ছন্দ বৈশিষ্ট্যকে প্রকাশ করেছে ফার্স্ট স্ট্যাঞ্জা। এবার দেখবো সেকেন্ড স্ট্যাঞ্জা কী আছে, চলো দেখা যাক। দেখো ফার্স্ট স্ট্যাঞ্জা ডিসকাস করলাম, তাহলে এবার সেকেন্ড স্ট্যাঞ্জা কী বলছে দেখা যাক। দেখো থিমেটিক এক্সপ্লোরেশন delving into the concept of maturation and transition। বললাম না যে আমরা চাইল্ডহুড পার হয়ে এসেছি, এবার ম্যাচুরিটি আসছি, আর যখনই ম্যাচুরিটি মানুষ প্রবেশ করে কোনো হিউম্যান বিং, দেন দ্য রেসপন্সিবিলিটি অফ হিউজ বিলং অর ডিপেন্ড অন হিম দ্য পার্সন। যত আমরা বড় হই, বৃদ্ধি হই সব দিক থেকে আমাদের ততটা কিন্তু রেসপন্সিবিলিটি বেড়ে যায়। দেখবে স্কুল লেভেলে একটা যে ফিচার্স ছিল, কলেজ লেভেলের ফিচার্সটা আলাদা, বা MA PhD করবে তার ফিচার্সটা আলাদা থাকবে, মানে রেসপন্সিবিলিটি বাড়তে থাকবে। কিডস পোর্ট্রেস দ্য গ্র্যাজুয়াল রাইপনিং অফ ভেরিয়াস ক্রপস, বিভিন্ন শস্যের একটা উৎপাদন, তাদের কাটা বা তাদের সে পাকা যে ধারণাগুলো সেগুলো ডিসকাস করা আছে। এখানে আঙুর গ্রেপসের কথা বলা আছে, সেটা আমি ডিসকাস করবো। আবার কী বলেছি, অ্যাজ সিম্বলিক অফ দ্য প্যাসেজ অফ টাইম, আর সময়কে নির্দেশ করছে। অবশ্যই সব কিছু দেখো, প্রত্যেকটা ঋতু একটা সময় থাকে না, ডিউরেশন অফ টাইম, সামার, অটাম, সিজন, রেনি সিজন, মনসুন, মেবি স্প্রিং অ্যান্ড সো অন লাইক দ্যাট। একটা টাইমের কথা বলা হয়েছে। সিমিলারলি একটা ফল যখন রোপণ করা হয় তার একটা লিমিট থাকে, পিরিয়ড থাকে, যে এই পিরিয়ডের মধ্যে এই টাইমের মধ্যে এটা রাইপ হয়ে যাবে বা এটা কাটতে হবে, সেরকমই। অ্যান্ড দ্য ইম্পারমানেন্স অফ লাইফ, জীবনটা কিন্তু সেরকমই। দেখো যতই ছোটো থেকে বৃদ্ধি হতে 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 একসময় ওল্ড এজে পৌঁছে যায়, তারপর লাইফ শেষ। কী করলে তুমি বন্ধু, তুমি কী করলে বা আমি কী করলাম, ঠিক আছে। দ্য ডেপিকশন অফ গ্যাদারিং সলোস অ্যাজ দে প্রিপেয়ার to migrate further underscores of the idea of change and the cyclical nature of existence। প্রকৃতির যে অস্তিত্ব বা তাদের যে সিজন চেঞ্জ, ডিউরেশন অফ টাইম, একটা লিমিটেড পিরিয়ড থাকে, সেই সমস্ত ম্যাচিওর একটা ভাব থাকে ডিসকাস করার জন্য। দেখো ম্যাচিওর হলে কিন্তু অনেক কিছু বৃদ্ধি পায়, সেটা আমি আগে থেকে বলেছিলাম। ক্যাপচার দ্য অডিটরি বিউটি অফ দ্য সিজন, একটা দেখো বারবার কথা বলছি না, সিজন বিউটির একটা ফিজিক্যাল ফিচার্স বা ফিচার্স এখানে ডিসকাস বারবার ফিরে আসছে, সেটা তোমার দেখতে হবে, ডিসকাস করতে হবে, ডিসকাস করবো আমি। সাউন্ড অ্যান্ড সাইট, শোনা এবং দৃশ্য। দেখো টু ইমার্স দ্য রিডার ইন অটম, অটমের যে দৃশ্যগুলো, অটমের যে সাউন্ড বলতে এখান থেকে অটম দেওয়ার কথা বলে না, কী হয় যে ফিজিক্যাল যে অ্যানিমেলসগুলো থাকে বা বার্ডসগুলো থাকে, তাদের যে সিঙ্গিং ও চার্পিং সাউন্ড, সেগুলো মানুষের মনে অনেকটাই আবেগপূর্ণ হয়ে ইমপ্রেস করে দিয়ে যায়। সত্যি খুব ভালো লাগছে এই ঋতুতে এই পাখির ডাক, বা এই ঋতু ওই পাখির ডাক, এই সমস্ত ফসল বা এই সমস্ত পাখিদের তাদের অ্যাক্টিভিটিগুলো, সেগুলো মানুষের বা রিডারদের মনে একটা ছাপ ফেলে যায়, সেগুলো ডিসকাস করা যায় কখন না, অটম সিজনে। এবার দেখবো, আশা করি বুঝতে পারছো। আমি আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার প্রচুর করবেন, যাতে ভিডিও সবার মধ্যে দেখতে পায়। আমি চাইবো তোমাদের ফ্রেন্ডদের মধ্যে পাঠিয়ে দাও, তারাও দেখুক, তারাও শিখুক, তারাও জানুক, নতুন কিছু শিখুক, নতুন কিছু জানুক। এবার ডিসকাস করবো থার্ড স্ট্যাঞ্জা। লেটস সি দ্য থার্ড স্ট্যাঞ্জা অফ দ্য পোয়েম। এটা খুব ভাইটাল জিনিস, মনে রাখবে। জীবনের শেষ অংশ হলে কী হয় সেটা ডিসকাস করবো। দেখো কিডস শিফটস দ্য ফোকাস টু পার্সনিফিকেশন অ্যান্ড দ্য অ্যালিগোরিক্যাল ফিগার অফ অটম। দেখো অটমের একটা যে অ্যালিগোরিক্যাল মিনিং আছে, শেষ পর্যায়ে কী হতে পারে, ফসল উৎপাদনের সময় আর ফসল কাটার সময় একটা ব্যবধান থাকে, ডিউরেশন অফ টাইম, সেই সময় কী হতে পারে। আমার পরিপূর্ণ আর যথার্থ সময় যদি ঠিকঠাক কাজ না করি, তাহলে আমাদের সময় অনেক অপচয় হয়ে যাবে বা আমাদের অনেক ক্ষতি হতে পারে। যেমন ধরো এক্সাম হয় 3 ঘন্টা বা 4 ঘন্টা, আমরা যখন পড়তাম গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে আমরা 4 ঘন্টার পরীক্ষা দিয়েছিলাম, এখন তো 3 ঘন্টা হয়ে গেছে। যাই হোক,
একটা সময় থাকে। অটাম ইজ অ্যাড্রেসড ডিরেক্টলি কাকে অ্যাড্রেস করছে, কী প্রকাশ করছে? তাহলে দেখো অটামটা ডিরেক্টলি প্রকাশ করছে, বাট ওট কি টেক্স অন দ্য মোর রিফ্লেকটিভ অ্যান্ড ইন্ট্রোস্পেকটিভ টোন, একটা আলাদা টোন প্রকাশ বা স্বর গান লিরিক প্রকাশ করছে। দেখো দ্য ইমেজ অফ দ্য লাস্ট ওয়েজিং আওয়ার্স বাই আওয়ার্স, এর মানে কী প্রকাশ করছে? দেখো স্পিক্স টু দ্য গ্র্যাজুয়াল ডিমিনিশমেন্ট অফ দ্য সিজনস রিচেস, একটা পরিপূর্ণ সময়, পর্যাপ্ত সময় এসে গেছে। হান্টিং অ্যাট দ্য ইমিনেন্ট অ্যারাইভাল অফ উইন্টার, তার মানে কি এরপরে শীত আসতে পারে, শীত আগত, মানে কি অটাম বিকাম এন্ডিং অ্যান্ড দ্যাট টাইম উইন্টার বিকাম কামিং হতে পারে। এই সমস্ত ফিচার্স থার্ডটা আমি জানলাম। এবারে কিছু ডিসকাস করবো বেসিক ফিচার, এটা জেনে নেওয়ার পরে আমরা কবিতা প্রবেশ করবো, কবিতাটা পড়বো, ডিসকাস করবো, দেখা যাক কী আছে। দেখো কিছু বেসিক ফিচার্স বা এন্ডিং ফিচার্স জেনে নিই, অ্যাকচুয়ালি কী বলতে চাইছে অটামটা, নেচারের সাথে সম্পর্ক কী বা হিউম্যানিটির সাথে সম্পর্কটা কী, দেখা যাক। Ode to Autumn is known for its sophisticated and layered expression of human emotions. দেখো এখানে হিউম্যান ইমোশনের কথাটা বলা হয়েছে, তার মানে কি এমন কিছু ফিচার আছে যেটা আমরা বিভিন্নভাবে ইমাজিন করতে পারি বা রিয়েলিটি দেখতে পাই। কিছু কিছু অনেকে আছে সিজন লাভার, যার যার ঋতু ভালো লাগে, সেই ঋতু চলে গেলে কিন্তু আবার কষ্ট হয়, সত্যি হয়, মানে বিভিন্ন লোকের বিভিন্ন ঋতু পছন্দ হয়, সেটা আলাদা ব্যাপার, পার্সোনাল ব্যাপার। Despite its celebration of the season's beauty, কি বলছে না, প্রকৃতির সৌন্দর্যকে বর্ণনা করা হয়েছে। There is an undercurrent, একটা কী আছে ভিতরে অন্তর্নিহিত, মানে কি আছে, অফ মিলানকলি, যেটা ইমোশনসের সাথে জড়িত আছে, মিলানকলি মানে স্যাড ফিলিং কিছু রয়েছে। As the poem acknowledges the inevitable decline that follows abundance, এটা একটা সাধারণ বর্ণনা করেছে কীভাবে তাদের ডিসকাস বা কীভাবে তাদের যেগুলো অবহেলা করেছে বা ক্ষতি করেছে বা এই সমস্ত যে ফিচার্সগুলো সেগুলো ডিসকাস করেছে। কিডস ইউজেস দিস juxtaposition to evoke a bittersweet scenes of longing and reflection of nature and autumn. autumn আর নেচারের মধ্যে, প্রকৃতি এবং ঋতুর মধ্যে যে সম্পর্ক সামঞ্জস্য রয়েছে সেটা বর্ণনা করেছে। এই যে রিফ্লেকশন বা প্রতিফলন বা তাদের যে এক্সপ্রেস করা হয়েছে সেগুলো ডিসকাস করা হয়েছে। এবার জানবো আমরা এন্ডিং পার্ট বা কনক্লুশন পার্টটা কী আছে দেখে নিই, চলো লেটস সি। কনক্লুশনের পার্টটা শুরু করার আগে আমি আরেকবার ভিউয়ার্সদের রিমাইন্ড করে দিতে চাই, যারা নিউ ভিউয়ার্স রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর যারা পুরাতন ভিউয়ার্স রয়েছে আমি অবশ্যই তাকে বলবো প্রচুর লাইক আর শেয়ার করে দাও, যাতে তারা দেখতে পারুক, তারা শিখতে পারুক। দেখো হিজ অ্যাবিলিটি টু, প্রথমে কনক্লুশনটা কী বলছে, ওভারঅল একটা কনক্লুশন পড়ে কী বুঝলে সেটাই বলতে চাইছি। দেখো হিজ অ্যাবিলিটি টু ক্রাফট ইন্ট্রিকেট ইমাজারি, হিজ প্রোফাউন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স, বারবার একটা কথা বলা আছে, হিউম্যান এক্সপিরিয়েন্স উইথ রিলেটেড টু দ্য নেচার অফ সামার autumn season, vivid sensory descriptions, allegorical personification and introspective reflections. Kids capture the essence of autumn as a sensory of ripeness, change and the interplay between beauty and impermanence. দেখো বিউটি কথাটা বারবার এখানে চলে আসছে, একটা ম্যাচুরিটি টাইম চলে আসছে, বিভিন্ন ফ্রুটসের কথা চলে আসছে, তাদের ডিউরেশন অফ রাইপ টাইম চলে আসছে। আমার দেখো দিস ওট রিমেইন্স এ poignant and timeless exploration of the complexity of nature and human emotions বা হিউম্যান এক্সপিরিয়েন্স বলতেই পারো। দেখো বারবার তাদের হিউম্যান মাইন্ড উইথ রিলেটেড টু দ্য autumn seasons. দেখো এভরি পার্সন হ্যাজ দেয়ার ওন গোল, হ্যাজ দেয়ার ওন ফিচার্স, হ্যাজ দেয়ার ওন লাইক অ্যান্ড ডিসলাইকস। সো I think someone has the most attractive for some things, maybe some things, maybe any other creativity of authors, writers and so on like that, whatever they wanted to know from the topic, the passage. So I will discuss this whole poem about the gist and the formation, example, published, features, structure, rhyming scheme and the matter of the poem of the Ode to Autumn by John Keats I have also discussed. If you feel better then must follow my channel. And now I am going to read the whole text, I mean the poem, so follow. দেখো কবিতাটা পড়ছি, I'm going to read the text of the poem, so listen carefully, you can understand what I mean to say, all of you just watch and observe. Season of mist and mellow fruitfulness. Some basic features of the season. Firstly, the poet expresses close bosom friend of the maturing sun. Also, the poet expresses the sun
is a male indicated, as I have discussed firstly, they discuss only male. And there are also some friendship between close bosom, some fruits, flowers, and so on like that, conspiring with him how to load and blaze with fruit the vines that round the thatch eaves run. That means there are some fruits, they may be grapes, and so there are so huge many types of fruits are also ripe. I mean যেগুলো অনেক ফলের কথা বলা হয়েছে বা বেসিক ফিচারের কথা বলা হয়েছে, দেখো সে পাকা বা ফল পাকা বা ফলের একটা বৈশিষ্ট্য, ঋতুর একটা বৈশিষ্ট্য সে ডিসকাস করা হয়েছে। And also to bend with apples, the most cottage trees, you can see some apple trees on that season which is bow down to load the fruit of the weight, and fill all fruit with ripeness to the core. That means all the maybe the seasons becomes or the fruits become ripe at the end of the duration of time. They have every time to ripe the fruits. There may be grapes, maybe apples, and so on like that. The fruits there are many hues or many types of fruits. To soil the gourd and plumb the hazel cells with a sweet kernel to set budding more. There was huge trees and they have also bud, means a small stem, a small bud or log of the tree, also low down. And still more later followers of the bees. Listen, there are many bees, I mean bee or fly are gathering on the fruit of the flowers, and they have collected some honey from eating or collecting, until they think warm days will never cease. Even they think that the season may not be changed forever, they will be straight this long time, after a long duration of time, and they can collect it, they can all they wanted to do their activities. For summer has overbrimmed their clammy cells. That means summer also grabbed this off, all of the living things are being tired at summer time, and that time when autumn came in that places or that situation, all the living things become happy to collect their activities. So on the poet also describes that mean the basic feature of autumn. Who hath not seen thee oft amid thy store? Sometimes whoever seeks abroad may find thee sitting careless on a granary floor. That means some are gathering in that place and some wanted to collect their works and activity, even whatever they wanted to know, they wanted to collect, even the means of nature's beauty. Thy hair soft lifted by the winnowing wind. This means they're also blowing some wind, charming wind, which indicated or impressed the all living things, even the fruits, flowers, ripe, and so on like that, even though. Or on a half-ripped furrow sounds asleep, drowsed with the fume of poppies, while thy hook spares the next shot and all is twined flowers. That means there are huge types, many types of flowers, and also discuss the duration of time and sound sleep, asleep, all something sleep or asleep without making a noise, they have slept with quietly. And sometimes like a gleaner thou dost keep steady thy laden head across a brook. Brooks means some seed color, some on brook, some stream or like that, so on like lake, and they have some head across towards their season, brings some pleasure moment or charming moment that places. Or by a side or place with patient look thou watchest the last wishings hours by hours. That means seasons is changeable, always changeable, they have a duration of time, even all the seasons have a time for changing the duration. Even we know now we are spending in winter, sometimes may be changed next season. We have passed away, we have spent summer season, rainy season, and now we are spending winter.
Where are the songs of spring? The poet wanted to know the songs about the spring. Oh, where are they? That means the poet also tried to find out where they may gone. Where they may be gone. Think not of them, thou hast thy music too. And also the poet tried to find out the music of the season of features of autumn season. The poet also discussed the third stanza. And touch the stubble plains with rosy hue, then in a oilful choir the small nuts mourn. That means someone to be painful or melancholy. They also express the melancholy sound through the autumn, through the ode or to the autumn. Next, hedge crickets sing, and now with treble soft. That means some meadow, little meadow where grasshoppers may be found. You have read the text or poems when you were study class 12 the poetry of earth. That poet expresses the season, summer season, winter season, and also indicated grasshopper and cricket. And now with table, the red-breast whistle from a garden cropped and gathering swallows twitter in the skies. That means some things dark, melancholy in their lives, some fads, some sads are also belonging to their life. So this is the features of the poem, and this is meaning. So I have discussed in this poem. Also nature related talking about the poet, and some features will be excluded of autumn, spring, summer also indicated. দেখো এই কবিতায় বিভিন্ন ঋতুর যে বৈশিষ্ট্য সেগুলো ডিসকাস করা হয়েছে, এবং এদের যে স্প্রিংয়ের কথা বলা হয়েছে, উইন্টারের কথা বলা হয়েছে, সিজনের কথা, প্রত্যেকটা ঋতু একটা আলাদা সিজন নিয়ে এসছে, সেগুলো ডিসকাস করেছে খুব ক্লিয়ারলি। জাস্ট দেখো, ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বলবো ফলো করতে, শেয়ার করতে। Thank you for watching my video. Thank you all.